আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস শুরু করছি। আজকে আমি আমার বাচ্চাদের শেখানোর জন্য 2 নং ভাগের বর্ণের মধ্যে 2 নং ভাগের যে 3টি বর্ণ আছে, এই 3টি বর্ণের মধ্যে প্রথমত ত বর্ণটি কিভাবে লিখতে হয় আমি এই ত বর্ণটি লিখে দেখাবো। আর এই 2 নং ভাগের 3টি বর্ণের মধ্যে ত বর্ণটি এতই গুরুত্বপূর্ণ, যদি একটা বাচ্চা ত বর্ণ সুন্দরভাবে লেখা শিখে তাহলে স্বর অ এবং স্বর আ এই দুটি বর্ণ লেখা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি লেখা শুরু করছি। ত বর্ণ লেখার জন্য প্রথমত স্লেটকে এভাবে ধরতে হবে। আমি শুরুতে বড় করে একটি লিখে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য বোঝা সহজ হয়। চকটাকে এভাবে ধরতে হবে, 3 আঙ্গুলে অথবা 2 আঙ্গুলে, 3 আঙ্গুলে এভাবে ধরতে হবে। মূলত চকের প্যাড দিয়ে লিখতে হবে। আচ্ছা, প্রথমে সুন্দরভাবে একটা মাত্রা দিতে হবে, সোজা করে একটি মাত্রা দিতে হবে। তারপর মাত্রার নিচ থেকে এইভাবে নিতে হবে। এ হচ্ছে ত। এই ত লেখার জন্য একটি লক্ষণীয় বস্তু হচ্ছে তো এর এই মাথাটা অবশ্যই চোখা হবে। এখানে 1 চোখ পরিমাণ জায়গা থাকবে এবং এই যে এই জায়গাতে একটু জায়গা থাকতে হবে। এই জায়গাতে যদি আমরা এইভাবে একটা দাগ দিই তাহলে এখানে মাঝখানে কিছু জায়গা থাকবে। তো বাচ্চারা এই জিনিসটা অনেক সময় ভুল করে। আর চক যেরকম আমরা ঘোরানোর সময় অবশ্যই দেখবেন চকের এখানে একটা চকের এরকম মোচড় আছে। হ্যাঁ, মূলত চকটা এভাবে নিয়ে এভাবে দিয়ে এভাবে তুলতে হবে। তো এ হচ্ছে বড় আকারের ত। তারপর আমি আপনাদের সুবিধার জন্য আড়াই ঘুরে, মূলত বাচ্চাদেরকে লিখতে হবে আড়াই ঘুরে। তো আড়াই ঘুরে তটা কেমনি লিখবে এই জিনিস এরকম আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সোজা করে একটি মাত্রা নিতে হবে, তারপর মাত্রার নিচ থেকে এইভাবে নিয়ে এরকম করতে হবে। এই হচ্ছে ত। এইভাবে একটি বাচ্চা এখানে একটি, এখানে একটি, এখানে মাঝখানে এই ঘরটা বাদ থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম 6টা করে এরকম ত লিখবে। হ্যাঁ, তো আমি আরেকটা লিখে দেখাচ্ছি। সোজা করে মাত্রা নেবে, মাত্রা নেওয়ার পর এইভাবে নেবে। আরেকটা লিখে দেখাচ্ছি, এইভাবে মাত্রা নেবে, তারপর এইভাবে নেবে। এই হচ্ছে ত। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।